আমি করি না। চুপ কর। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সেই সোমবারে তোমাদের সামনে এসেছি, তারপর আর তোমাদের সামনে আসতে পারিনি। আজকে হচ্ছে শনিবার, আজ মনসা পুজো। আজকে তোমাদের সামনে এলাম। এই মাঝে আসতে পারিনি কেন, তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে। আমার মায়ের খুব শরীর খারাপ ছিল, ওই জন্য মানে প্রচণ্ড শরীর খারাপ, বিছনায় শোয়া। ওই জন্য মন মেজাজটাও ভালো ছিল না, ওই দিন আসতে পারিনি। তো যাই হোক, কালকে লুচি করেছিলাম, আজকেও আবার লুচি করবো। সকালে ব্রেকফাস্ট খেয়ে দেখো ময়দা মেখে নিচ্ছি, আর ওদিকে আলুর তরকারি বসিয়ে এসেছি রান্নাঘরে। ঘরের কোনো কাজ হয়নি, পরে করবো। ঠিক আছে, আগে ব্রেকফাস্টটা করে দিই, খাইয়ে দিই সবাইকে, তারপরে আবার কাজে। তো বন্ধুরা, এই দেখো গরম গরম লুচি হয়ে গেছে, দেখেছো, ফুলকো ফুলকো লুচি। আর এই যে আলু চচ্চড়ি। চলো টিফিনটা সবাই সেরে নিই। তো মায়ের শরীর খারাপ, মায়ের জন্য টিফিন পাঠাবো। আমি যাবো না, দাদাও যাবে দিতে। পরে আসছি আবার। তো এই দেখো রেডি হয়ে বাজারে যাবো বলে বেরিয়েছিলাম। তো বাড়ির সামনেই দেখছি ফুল গাছালা এসছে, একটা গাছ নেবো, দাঁড়িয়ে আছি। কিন্তু গাছালা কাকু কোথায় যেন গেছে, ওই জন্য দাঁড়িয়ে ওয়েট করছি। গাছটা আগে নেবো, তারপরে বাজারে যাবো। দরকার একটু দেরিতে বাজারে যাবো, তাও ভালো। চকলেট না, এই ফুল ফুটেছে কতগুলো এই গাছটা। হ্যাঁ, চকলেট আমার প্রাণ, চকলেট আমার প্রাণ। আমার জানো চকলেট কেক খেতে ভালোবাসে, বড় বড় চকলেট খেতে ভালোবাসে। চকলেট আমার প্রাণ। আয়ু আছে, এক্ষুনি ভাবছিলাম। তো বন্ধুরা, সেই দেখলে ফুল গাছ নিচ্ছিলাম, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। বাজারে গেছিলাম দাদার সাথে ফুল গাছ নিয়ে। তো এসে রান্না মানে দেরি হয়ে গেছে আজকে। মায়ের শরীর খারাপ, তো তরকারি রান্না করে দিলাম। ওই জন্য এসে দেখছি 12টার উপরে হয়ে গেছে। এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, ওই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি। আজ ঘরেরও কোনো কাজ হয়নি, তখন গলাটাও যেন কেমন ধরে রয়েছে। ঘরের কাজ সারবো, রান্না হয়ে গেছে, মায়ের জন্য তরকারি পাঠিয়ে দিয়েছি। ঘরের কাজ সেরে আমি স্নান করবো, আর কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো শুক্তো, শুক্তো করেছি। আর এই যে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আর এই যে ডাল, বিউলির ডাল, টমেটো ধনে পাতা দিই। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। হ্যাঁ, ওই যাবে হবে যাবে ওই তো তোকে ডাকছে। বেশি ভালো করেছে বড় ঠাকুরের পুজো বাড়িতে। ঠিকই আছে। আসবে এখানে। তো বন্ধুরা, তখন সেই দেখলে তোমাদের সামনে মানে এই যে যাচ্ছি, এগুলো আর দেখানো হয়নি, মানে বলার সময় নেই। আমি কাপড়টা পরছিলাম, বাপের বাড়ি যাবো বলে মাকে দেখতে সারাদিন যাইনি। তো যাবো বলে কাপড়টা পরছিলাম, এর মধ্যে আমার বান্ধবী ফোন করেছে। বান্ধবী ওখানে বান্ধবী মেয়ে ফোন করে বলছে, আন্টি এক্ষুনি এসো না একটু আমাদের ছাদে। তো আমি কেন বলছি, দরকার আছে। এবার আমি কী দরকার, আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। গিয়েছি, ওরা বড় ঠাকুরের পুজো দিয়েছে ছাদে। ওই প্রসাদ খেলাম, তোমাদেরকে দেখালাম বড় ঠাকুর পুজো দিচ্ছিলো। বেশি দেখাতে পারিনি কেন, সবাই তো সবটা পছন্দ করে না। ওই জন্য যেটুকুনি পেরেছি দেখিয়েছি। আর তারপরে চলে গেছিলাম বাপের বাড়িতে। ও মেয়েকে গানে দিয়েছি, মেয়েকে গানে দিয়ে তারপরে বাপের বাড়িতে চলে গেছিলাম। তারপরে ওখান থেকে মেয়ে ওখানে বসে কিছুক্ষণ বসে এই ঘরে ঢুকেছি। তো এই দেখো এখনো কাপড়ও ছাড়িনি। এই যে কালকে আমাকে দেখতে পারবে না। কোথায় বলে দেয়, কোথায় সত্যি হবো? চোদ্দির বাড়ি যাই বলে। ছোদ্দির বাড়ি, ছোদ্দির বাড়ি। আমার ছোটো মাসির বাড়িতে যাবে, তাই বলছে ছোদ্দির বাড়ি। তো ছেলে নেই, শ্বশুরও নেই। ছেলে আর শ্বশুর কাছে এক জায়গায় নিমন্ত্রণ আছে, শ্বশুরের নাতি দুজনের নিমন্ত্রণ আছে। ওখানে না কুরকুরে খাও, তো ওইখানে গেছে ওরা, দাদু নাতি ওখান থেকে খেয়ে আসবে। উপায় না, আর শাশুড়ি তো আবেলায় ভাত খেয়েছে, আর খাবে না। যদি খিদে পায় মুড়ি টুড়ি খাবে। দাদা হয়তো রাতে নাও আসতে পারে, সকালে আসবে। এখন মেয়ে আর আমি খাবো তো, আর খাবো তো অল্প একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো।
আমি খাওয়াছি বারের দিন কি খাবো বলো, নিরামিষ। তো ঠিক আছে চলো, এবারে তো অনেক কিছু খেয়েছি, শুক্তো, ডাল, পোস্ত। তো এখন হচ্ছে নিরামিষ, আর কিছু করবো না, ভাত দিয়ে বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, পরে আসছে। তো বন্ধুরা এই দেখো, ও মা দেখো আমার এই দেখো আমি ঢ্যাঁড়স আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে ভাত খাচ্ছি। দাদু দিদু এই যে বললামই তো, ওরা কেউ খাবে না, ছেলে আর ওর দাদু খেয়েছে, ঠাকুমা ওবেলা ভাত খেয়েছে। আর এই যে আরেকজন ভাত, ও বন্ধুরা। হচ্ছে পোস্ত দিয়ে। বন্ধুরা জানো কালকে আমি কি খাবো? কালকে আমার ছোটি বাড়িতে মাংস খাবো। এমন করছে, আমরা এখন মুরগির মাংস বানাই না তো অনেকদিন, ওর জন্য। আর না, আমার ছোটির ছেলের সাথে মাংস খাবো, খেলবো। আমার বম্মা কালকে নিয়ে যাবে তো, শোন আমার বম্মা নিয়ে যাবে তো, এবার বম্মা নেওয়ার পরে বম্মা আবার বিকালবেলা চলে আসবে, সকালবেলা থাকবে, বম্মা আবার চলে যাবে, আমাকে আমার বাবা আনবে 10টা। ঠিক আছে। তো এই যে বন্ধু, দাদুর দিদা করে খাচ্ছি, কেন? দাদু দিদা মায়ের, এটা মায়ের। কেন? এই দেখো ঢ্যাঁড়স আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত, আমার দারুণ লাগে। তোমরা কে কে পছন্দ করো বলো। মায়ের